Но мы видим, что и ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আগেই ভয়াবহ মিসাইল হামলায় ইউক্রেনকে কাঁপিয়ে দিল পুতিনের রুশ বাহিনী। ডিসেম্বরের তীব্র ঠান্ডার মধ্যে রাজধানী কিয়েভের প্রায় 1/3 এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। হামলার সময় প্রায় 500টি ড্রোন এবং 40টি ক্ষেপণাস্ত্র দিয়ে জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এদিকে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন ইউক্রেনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো শক্তি অর্জন করেছে তার দেশ। যুদ্ধ শুরুর পর থেকে দেশটির সামরিক শিল্প খাতে উৎপাদন বেড়েছে সর্বোচ্চ 22 গুণ। শুক্রবার ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেয়া টেলিভিশন ভাষণে এ তথ্য জানান পুতিন। умные люди, которые рекомендуют রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে। 20 দফা শান্তি পরিকল্পনার পাশাপাশি আমেরিকার নিরাপত্তার নিশ্চয়তার বিষয়গুলোও থাকছে আলোচনার মূল এজেন্ডায়। এদিকে আলোচনার আগেই 500টি ড্রোন আর প্রায় অর্ধশত ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বুকে তাণ্ডব চালিয়েছে পুতিন সেনারা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে পুরো রাজধানী কিয়েভ। এ সময় শহর জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি শনিবার ভোরে সারা দেশে বিমান হামলার সতর্কতা জারি করে ইউক্রেনের বিমান বাহিনী। জ্বালানি কোম্পানি ডিটিইউকে জানায় হামলার ফলে কিয়েভ ও আশপাশের এলাকায় 10 লাখেরও বেশি ঘরে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। ভয়াবহ এই যুদ্ধের মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির নতুন তথ্য সামনে এনেছে মস্কো। যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্প খাতে উৎপাদন বেড়েছে সর্বোচ্চ 22 গুণ। শুক্রবার ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দেয়া টেলিভিশন ভাষণে এ তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, ট্যাঙ্ক উৎপাদন বেড়েছে 2.2 গুণ, সামরিক বিমান উৎপাদন 4.6 গুণ, আর আঘাত হানতে সক্ষম অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন উল্লেখযোগ্যভাবে 22 গুণ বেড়েছে। এছাড়া বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণকারী সেনাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করেছে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো। যুদ্ধের ধরন ও কৌশল ক্রমাগত পরিবর্তিত হওয়ায় সেই অনুযায়ী সামরিক উৎপাদনেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান রুশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পুতিন। составляют хорошие базовые условия для обеспечения безопасности. রায়হান কবির শুভ্র, ৭১।